শেষ পর্যায়ে প্রচারে বিধাননগরের কংগ্রেস প্রার্থী, সাংবাদিকদের মুখোমুখি প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায়। বিধাননগরে প্রথমে লোকেরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছিল, কারণ আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি বিধাননগরে যে অরিজিনাল যে থট প্রসেস ছিল ডক্টর বিধানচন্দ্র রায়, যেটা স্বপ্ন দিয়ে গড়েছিল বিধাননগরকে, সেই স্বপ্নটা যদি পুরোপুরি যেত অ্যাকচুয়াল কনক্লুশনে, তাহলে হয়তো আমরা একটা শহর হতাম আজকে যেটা কলকাতাকে রাইভাল করছে বা কলকাতাকে হারিয়ে যাবে। কিন্তু ফ্র্যাঙ্কলি আমরা ওখানে তো নেই। আর এই লাস্ট 11 বছরের 16 বছরের তৃণমূলের সরকারে আমরা একটা ডাউনস্লাইডে আছি। আমি যদি একটু ফেরত যাই হিস্ট্রি অফ বিধাননগর, সল্টলেক, আমরা যেখানে আছি রাইট নাও, 1950s যখন ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হন, তখন ইস্ট পাকিস্তান লক্ষ লক্ষ লোক মাইগ্রেশন করে কলকাতায় আসে। কলকাতা পাচ্ছে না হ্যান্ডেল করতে। প্রথমে উনি ভাবলেন একটা রুজভেল্ট নগর, যেটা আমরা কল্যাণী বলে যাই, কিন্তু ওটা অনেক দূরে, 30 কিলোমিটার হবে কলকাতা থেকে। তারপরে ভেরিগুলো, এখন তো যেখানে আছি আমরা, এই হোটেলটা যেখানে আছে পুরোটাই মার্শল্যান্ড ছিল, ইস্ট ক্যালকাটার দিকে আমরা যেটা বলতো। সো উনি লঞ্চে যখন আসছিলেন মহিষ বাগান দিয়ে, তখন 1950-তে হঠাৎ আমার মনে হলো যে এই টাকা পুরোপুরি আমি রিক্লেম করে নতুন টাউনশিপ বানাই। ইস্ট ক্যালকাটা গার্ডেন সিটি বলা হচ্ছিল ওটাকে তখন। 1955-এ ক্যালকাটা গ্যাজেটে 9,000 একর জমি রিপোজিশন করা হলো সবকটা গ্রামের এখান থেকে। এন্ড মোস্ট ইন্টারেস্টিং আমার পুরো হিস্ট্রিতে হচ্ছে যে ওই সময়, মানে আজকে আমরা একটা গ্লোবালাইজড ইকোনমিতে বাস করি অবভিয়াসলি ফর দ্য লাস্ট 20 ইয়ার্স অর সো। এখানে সবাই এখানে স্টার্টআপে কাজ করে বা ফিনটেকে কাজ করে বা কোনো ইন্ডাস্ট্রি বা চাকরি করে। আজকেও ইফ আই হ্যাভ টু ওয়ার্ক উইথ আ ফরেন কোম্পানি, ইট ইজ নট সো ইজি আজকালকার ইন 2026। সেই সময় নেদারল্যান্ডস থেকে, নেদারল্যান্ড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাক্ট নেডেকো কে দেখা হলো প্রজেক্ট রিপোর্টটা বানাতে এই পুরো রেক্লেমেশনের জন্য। সেই সময় ইউগোস্লাভিয়া থেকে ইনভেস্ট ইম্পোর্ট করে বড় একটা লার্জেস্ট কোম্পানি আসলো এই প্রজেক্টটাকে এক্সিকিউট করতে। সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত আমরা দেখি এই স্বপ্নটা পূরণ হয়। সিএ মার্কেটের ফাউন্ডেশন স্টোন 1975, নৈক ভবনের ফাউন্ডেশন স্টোন 1976। তারপর একটা সিপিএম ইরা হলো যখন আমরা এখানে বাড়িগুলো বানানো হলো, কিন্তু অ্যাজ সাচ আমরা এগুলাম না। কিন্তু রিয়েল ডাউনসাইড হচ্ছে তৃণমূলের এই সময়টা, কারণ এখন আমরা ফ্র্যাঙ্কলি একটা বিল্ডার রাজ, একটা সিন্ডিকেট রাজ, একটা কাউন্সিলর রাজের মাঝখানে আছি। এখন নেদারল্যান্ডস আর ইউগোস্লাভিয়া ভুলে যান। আপনার যদি বাড়িটাকে ব্রেকডাউন করে আপনি একটা ব্যাঙ্গালোর থেকে আর্কিটেক্ট ফার্ম রাখেন, আপনাকে বলা হবে যে দাদা অত ভাববেন না, বালিটা আমার কাছ থেকে, আর্কিটেক্ট আমাদের, এখান থেকেই নিতে হবে। মানে আমরা কোথা থেকে কোথায় চলে গেছি। অবভিয়াসলি অনেক কিছু করার আছে অন দ্য আরবান পয়েন্ট অফ ভিউ। প্রথমে অন দ্য সল্টলেক সাইড আমি ডেফিনেটলি চাই যে আমার রেসিডেন্ট অ্যাসোসিয়েশন গুলো ডিপলিটিসাইজ হোক। এই যে একটা ক্রিপিং পলিটিসাইজেশন হয়ে গেছে প্রতিটা ব্লকে, সেটা থেকে আমরা বেরিয়ে আসি। এখন রেসিডেন্ট অ্যাসোসিয়েশনটা ডিসাইড করা হচ্ছে, আমিও যদি এমএলএ হই আমারও কোনো ইনফ্লুয়েন্স যেন না হওয়া উচিত ওই রেসিডেন্ট অ্যাসোসিয়েশন কিভাবে ব্লকের ভিতরে ডেভেলপমেন্ট হবে সেটা ডিসাইড করতে। আমার কেষ্টপুর কেনাল 365 ডেজ এ ইয়ার যেন ডিসিল্টিং হয়, শুধু ইলেকশনের সময় নয়। আমার রোড, আমার ওয়াটার সাপ্লাই, এগুলো সব পুরো বছর ধরে কাজ করতে হবে, যেটা এখন একবারই হয় না, শুধু ইলেকশন সময় হয়। আমার একটা হসপিটাল আছে, সেটা একটা সাব ডিভিশনাল হসপিটাল, বিধাননগর সাব ডিভিশনাল হসপিটাল। দক্ষিণ দমদমে একটা পাতিপুকুর আয়ুর্বেদিক হসপিটাল আছে। কেন, আমি কি একটা ডিস্টেন্ট দক্ষিণ দিনাজপুর? আমি কি একটা ভিতরের একটা বাঁকুড়া যে আমার একটা সাব ডিভিশনাল হসপিটাল এখন আছে এত বছর পরে? ওয়াই ক্যান আই নট হ্যাভ আ রেফারেল হসপিটাল রাইট নাও? আমার পাতিপুকুর আয়ুর্বেদিক হসপিটাল কেন এতক্ষণে একটা প্রপার হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল হয়ে যায়? আমার মার্কেটস গুলো এখনো যে অবস্থায় আছে যে কেউ যায় না ওখানে, কিন্তু সিটি সেন্টারে যাচ্ছে। কেন সিটি সেন্টার কেন এগিয়ে থাকবে? আই হ্যাভ নো প্রবলেম কোনো প্রাইভেট মার্কেটের সাথে, কিন্তু আমার সিটি সেন্টারে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, বাথরুম বলুন বা যাই বলুন, ওয়াই ইজ ইট দ্যাট আমার মার্কেটস গুলো ইকুয়াল না ওটার সাথে? আমার বিধাননগর কলেজে, আপনার আমি জানি না কি জানবে ওখানে কি পড়াশোনা করে, সবাই সিস্টার নিবেদিতা বা সেভিয়ার্স ইউনিভার্সিটি বা টেকনো ইন্ডিয়া যাচ্ছে। কেন? সবাই তো অ্যাডমিশন ছেলে মেয়েদের দিয়ে ল্যাপটপ অফার করতে পারে না। তো আমার কলেজ আপগ্রেড করতে হবে, মিউনিসিপাল স্কুলগুলোতে টিচার্স নেই, এগুলো আপগ্রেড করতে হবে। ওইদিকে দক্ষিণ দমদমে কালিন্দী, যেটা প্ল্যান হচ্ছে সল্টলেকের মতো, প্রতিটা মনসুনে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ 3 ফিট জল থাকে। বারজোড়া ক্যানাল একেবারে ডিসিল্টিং হয় না। পাতিপুকুর ডেভেলপ লোডশেডিং হয়। দক্ষিণদারি বাজারে গেলেন, আপনাদের নাক বন্ধ করে থাকতে হবে। কেন? এগুলো হচ্ছে প্রশ্ন। কোন জিনিসগুলোর উপর আগে অগ্রাধিকার দেবে? প্রথমেই হচ্ছে গোয়িং ব্যাক টু দ্য মাস্টার প্ল্যান এন্ড ডেভেলপমেন্ট। অবভিয়াসলি পপুলেশন ইনক্রিজ করবে, কিন্তু আমাকে অ্যাকর্ডিংলি প্ল্যান করে করতে হবে।
আমার একটা অপরচুনিটি ছিল সেক্টর 5 যখন হয়েছিল, যে তখন আমরা আইটি ফার্স্ট ছিলাম। আজকে ফ্র্যাঙ্কলি সেক্টর 5 হচ্ছে ব্যাঙ্গালোরের একটা আইটি পার্কের একটা কর্নার। ওইখানে আমার ফেরত যেতে হবে, ওই মাস্টার প্ল্যানিংটা টু টুডেজ ওয়ার্ল্ড ফেরত যেতে হবে। আমি একটা সল্টলেক দেখতে চাই, একটা বিধাননগর দেখতে চাই, যেটা কলকাতা নিয়ে কম্পেয়ার করছে না, যেটা ব্যাঙ্গালোরের সাথে কম্পেয়ার করছে।